নমস্কার বন্ধুরা। তো স্যামসাং এর তরফ থেকে আরেকটা স্মার্টফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। ফোনটার নাম হলো গ্যালাক্সি A15 4G। যেমন একটা 5G আসছে, যেটার উপর আমি ভিডিও বানিয়ে দিচ্ছি, আই বাটনে দেখতে পারেন। তো একটা 4G স্মার্টফোনে লঞ্চ হতে চলেছে। তো এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে 4G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, তো এই ফোনটার কি কি স্পেসিফিকেশন আছে, কি প্রাইস হবে, আর যে প্রাইসে আসবে তো প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যায়। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন স্যামসাং এর যে বাকি গ্যালাক্সি সিরিজের যে স্মার্টফোন, তাতে আপনি যেমন ডিজাইন পান এক্স্যাক্টলি সেরকম ডিজাইন এতেও আপনি পেয়ে যাবেন। মানে ডিজাইনের দিক থেকে কোনো ধরনের চেঞ্জেস হবে না। ফোনটার থিকনেস হলো 9.2 মিলিমিটার আর ওয়েট হলো 199 গ্রাম। আর ফোনের যে পেছন দিকের মেটেরিয়াল সেটা হলো প্লাস্টিকের ব্যাক কভার। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ PLS LCD ডিসপ্লে। তার সঙ্গে কত টাচ সামলিং রেট আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। 600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 89% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গোরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। আর একটা জিনিস বলে দিই, এর যে নচ সেটা হবে ওয়াটার ড্রপ নচ। তার মানে প্রাইস পয়েন্টের হিসাবে আর স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালুটা দেখে এই ডিসপ্লেটা আমার মনে হয় তো ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন হিলিও G99 4G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50:8:2 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা আপনি বিভিন্ন ধরনের র্যাম বা স্টোরেজ অপশানে দেখতে পাবেন, কিন্তু স্টার্টিং হবে 464 GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 25 ওয়াটের চার্জিং সিস্টেম, যেটা আপনাকে আলাদাভাবে নিতে হবে। আর তার সঙ্গে USB Type-C কানেক্টিভিটি। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার, আর যেটার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট আর 4 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন স্যামসাং এর অনেক নতুন স্মার্টফোন অলরেডি সার্ভিস সাইটে এসে গেছে। তো বলা হচ্ছে যে এই ডিসেম্বর মাস থেকে শুরু করে এক এক করে সবকটা ফোন লঞ্চ হবে। তো আমার মতে মনে হয় এই গ্যালাক্সি A15 4G আর 5G দুটোই স্মার্টফোনই জানুয়ারি মাসে লঞ্চ হয়ে যাবে। আর আমরা যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 12 থেকে 13,000 টাকার মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তো বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 22 থেকে 23,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোন যে আসতে চলেছে, তো এই দামে আপনি কি এটা নিতে চান, নাকি এর চেয়ে বেটার নতুন স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন আমরা যদি এই মুহূর্তে বাকি কোনো ডিভাইসের সঙ্গে যদি কম্পেয়ার করি, তো অনেক ডিভাইস আপনাকে এই দামে দেবে সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, আরও বড় সাইজের ডিসপ্লে, ডট নচ। কিন্তু সেই জায়গায় স্যামসাং এর ডিসপ্লেটা হলো অ্যাভারেজ। প্রসেসরের দিক থেকে প্রায় প্রচুর ব্র্যান্ড আপনাকে দেবে প্রপার 5G প্রসেসর, যেমন হচ্ছে স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2, স্ন্যাপড্রাগন 695, ডায়মেনসিটি 6080। সেখানে আপনি যে স্যামসাং এর তরফ থেকে প্রসেসরটা পাচ্ছেন অ্যাভারেজ। ক্যামেরার দিক থেকে সেম প্রাইস পয়েন্টে বাকি ব্র্যান্ড আপনাকে দেবে 64 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 108 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, কিন্তু স্যামসাং এর হলো একদম অ্যাভারেজ ক্যামেরা। তাছাড়া র্যাম আর রমের কোয়ালিটির দিক থেকে বাকি আপনাকে দেবে 6 128GB বা 8 128GB র্যাম আর স্টোরেজের কম্বিনেশন, সেখানে স্যামসাং এর র্যাম আর স্টোরেজটা হলো অ্যাভারেজ। চার্জারটা আপনাকে আলাদাভাবে নিতে হবে। আর বাকি সব যে স্পেসিফিকেশন সেটা বাকিদের থেকে অ্যাভারেজ, কেননা অনেক ব্র্যান্ড আপনাকে দেবে ডুয়েল স্পিকার, কিন্তু স্যামসাং আপনাকে দিচ্ছে সিঙ্গেল স্পিকার। কিন্তু একটা এমন স্পেসিফিকেশন যেটা কোনো ব্র্যান্ডের নেই, সেটা হলো স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালু, সবচেয়ে বেস্ট কোয়ালিটি সফটওয়্যার আপডেট সাইকেল। আর অ্যাটলিস্ট সফটওয়্যার আপডেটের পর ফোনে কোনো ধরনের সমস্যা হবে না। যদিও সমস্যা হয় আপনি প্রপার সার্ভিস সেন্টারের সুযোগ পাবেন, কিন্তু আমরা যদি এটা বাকি ব্র্যান্ডের সঙ্গে কম্পেয়ার করি, এই জিনিসটা আপনি দেখতে পাবেন না। কেননা যাই ব্র্যান্ড হোক না কেন, কোনো না কোনো সমস্যা আছে। যেমন হচ্ছে ইনফিনিক্স বা টেকনো স্মার্টফোন 1 বছরের ওএস আপডেট। তাছাড়া বাকি ব্র্যান্ড সফটওয়্যার সার্ভিস প্রপারভাবে দেয় না। কিছু ব্র্যান্ড দেয়, যেমন হচ্ছে লাভা বা এইসব কোম্পানি দেয়, কিন্তু বেশিরভাগই দিতে চায় না। তারপরে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার এমন কোনো স্মার্টফোন নেওয়ার ইচ্ছে থাকে যেটা অন্তত 3-4 বছর ধরে ভালোভাবে চলে যাবে, তেমন কোনো ইস্যু হবে না, তো আমার মতে মনে হয় গ্যালাক্সি A14 4G আপনাদের জন্য একটা ভালো চয়েস হবে। তো এবার আপনি যখন অবশ্যই জানাবেন এই যে স্যামসাং এর নতুন স্মার্টফোন যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে, তো এই দামে এটাকে আপনি নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সব নিচে কথা বলতে আপনি একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।